যেই মানুষগুলা আল্লাহর বান্দা হইয়া রাসূলের উম্মত হইয়া আল্লাহর কথা অমান্য করে দুনিয়াতে চলে, রাসূলের কথা অমান্য করে দুনিয়াতে চলে, গরিব দুঃখী মানুষের উপরে জুলুম করে, গরিব দুঃখী মানুষের চোখের পানি জমিনে পালায়, আমার আল্লাহ বলেন দুনিয়াতে ওই মানুষগুলাকে আরও আমি ক্ষমতা বাড়িয়ে দেই, দুনিয়াতে আরও ধন সম্পত্তি টাকা পয়সা বাড়িয়ে দেই, কারণ আমি তো আল্লাহর ইচ্ছা বাসে দুনিয়াতেও কষ্ট দেবো, কবরও নিয়ে আবার কষ্ট দেবো, জাহান নামে নিয়েও আবার জাহান নামের কষ্ট দেবো। আমি আল্লাহ তেমন না, আমি আল্লাহ ওই জুলুমবাজগুলো রে, ওই জুলুম যারা করে তাদেরকে আমি দুনিয়াতে সবার চেয়ে ভালো রাখি। আমি তো তাদের ধন সম্পত্তি দুনিয়াতে বাড়িয়ে দেই, তাদের সন্তানগুলাকে সুস্থ বানিয়ে দেই। আর যেই লোকগুলো আমি আল্লাহকে ভয় করি, যেই মানুষগুলো আমি আল্লাহর হুকুমগুলা মানে, রাসূলের হুকুমগুলা মানে, ওই লোকগুলারে আমি দুনিয়াতে অনেক কষ্টে রাখি, অনেক দুঃখে রাখি, অনেক বিপদে রাখি। কারণ দুনিয়ার থেকে তারা যদি বিপদে থাইকা মাত্র ৬০-৭০ বছর আমার গোলামি করতে পারে, আমার ইবাদত করতে পারে, ওই অন্ধকার কবরে যেদিন চলে যাবে সেদিন আমি আল্লাহ তাদেরকে ফুলের বিছানা বিছিয়ে দিব। যেদিন কঠিন কাল হাসরের মাঠে দুনিয়ার সমস্ত মানুষগুলা একসাথে দাঁড়িয়ে যাইবে রে, ওদিন আমি ওই মানুষগুলাকে দেখে দেখে জান্নাতের ব্যবস্থা করে দিব। ওদের কবরও কষ্ট নাই, জান্নাতের ভিতরে আরামে থাকবে, হাসরও তাদের কোনো কষ্ট নাই। আর যারা দুনিয়ার সম্পত্তি পাইয়া, দুনিয়ার গাড়ি বাড়ি পাইয়া, দুনিয়ার ছেলে সন্তান স্ত্রী পাইয়া আমি আল্লাহকে ভুলে থাকে, আমি তাদেরকে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখে রাখি, ভালো রাখি। এই জন্যই দেখেন যারা মানুষের উপরে জুলুম করে, ক্ষমতার বাহাদুরি দেখায়, তাদেরকে দুনিয়াতে আল্লাহ সম্পত্তি বাড়িয়ে দেয়, তাদের টাকা পয়সা সব কিছু আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেয়।